আমি জলপাইয়ের যত আচার খেয়েছি তার মধ্যে এই আচারটাই বেস্ট মনে হয়েছে। আচারটা একবার বাসায় ট্রাই করলে বুঝতে পারবেন এর থেকে মজার কোনো জলপাই আচার হতে পারে না। আমার কাছে মনে হয় জলপাই আচারের বেস্ট রেসিপি হবে এটা। আচার তৈরির জন্য এখানে 1.5 কেজি পরিমাণ কাঁচা জলপাই নিয়ে নিয়েছি। দেখুন আমি জলপাইগুলোকে কীভাবে কেটে নিয়েছি। এই আচার বানানোর জন্য জলপাইগুলো কীরকম কুচি কুচি করে কেটে নিতে হবে। এখন আচারের জন্য একটা মশলা রেডি করে নিব। আমি এখানে 4-5টা শুকনো মরিচ, 2টা এলাচ একটু ফ্লেভারের জন্য, 5 ফোড়ন আর জিরা নিয়ে চুলায় কম আঁচে ভেজে নিব। খেয়াল রাখতে হবে মশলাগুলো যেন পুড়ে না যায়। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন দেখা যাবে যে একটা সুন্দর কালার আসছে এবং সুন্দর একটা সুঘ্রাণ পাওয়া যাচ্ছে তখন এটা নামিয়ে ফেলতে হবে এবং নামিয়ে এটা ব্লেন্ডারে আধা ভাঙা করে নিতে হবে। এবার আচার বানানোর জন্য বড় 1 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। এখানে কয়েকটা শুকনা মরিচ ও 1/2 চা চামচ পরিমাণ 5 ফোড়ন দিলাম। 5 ফোড়ন ও শুকনা মরিচ সামান্য ভেজে নেওয়ার পর এখানে আমি আগে থেকে ব্লেন্ড করে রাখা রসুন আর সরিষা বাটা দিয়ে দিব। সরিষা বাটা আর রসুনটা কয়েক সেকেন্ড একটু ভাজার পর আমি এর মধ্যে আখের গুড় দিয়ে দিব। আর আমি একটু ভেজে নিব সরিষা বাটা আর রসুনটা, কারণ তাতে করে রসুন একটা সুন্দর ফ্লেভার আসবে। এবার আমি আখের গুড় দিয়ে দিব। 1.5 কেজি জলপাইয়ের জন্য আমি এখানে 1/2 কেজি একটু বেশি গুড় নিয়েছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনি বা গুড় কম বেশি দিতে পারেন। আমি নর্মালি সব আচার বানানোর ক্ষেত্রে আখের গুড় ইউজ করি। এতে কালারটা খুব সুন্দর আসে এবং খেতেও খুব সুস্বাদু হয়। আপনারাও চেষ্টা করবেন আখের গুড় দিয়ে যে কোনো ধরনের আচার বানানোর। গুড়টা গলে যাওয়ার পর এবার আমি 1 চামচ হলুদ আর 2 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিব। তাহলে আচারের কালারটা অনেক সুন্দর হবে। এরপর আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব। তারপর আমি জলপাইগুলো এর মধ্যে দিয়ে দিব। আমার জলপাইগুলো কালারটা একটু চেঞ্জ হয়ে আসছিল, কারণ আমার আচারটা বানাতে 1 থেকে 2 দিন লেট হয়েছে। আপনারাও ট্রাই করবেন সাথে সাথে আচার বানিয়ে ফেলার। জলপাইয়ের সাথে ভালোভাবে মশলাটা মিশিয়ে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। কয়েক মিনিট পর ঢাকনা খুলে আমি দেখব জলপাইগুলো ভালোভাবে সিদ্ধ হচ্ছে কিনা। এই সময় অবশ্যই চুলার হিটটা লো হিটে রাখতে হবে, কারণ জলপাইগুলো সিদ্ধ হতে একটু সময় লাগবে। এরপর আমি কয়েকটা মশলা অ্যাড করব। এখানে আগে থেকে ফ্লেক্স করে রাখা মরিচের গুঁড়ো দিয়ে দিব। এরপর আগে থেকে গুঁড়ো করে রাখা 5 ফোড়নের গুঁড়ো আমি দিয়ে দিব। আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, আমি আচার বানানোর সময় কোনো পানি ব্যবহার করিনি। পানি ব্যবহার না করে আচার বানালে আচার অনেক দিন পর্যন্ত ভালো থাকে এবং অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যায়। আপনারা চেষ্টা করবেন পানি ছাড়া এই আচারটা বানানোর। এরপর মশলাটা আমি খুব ভালোভাবে মেখে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এরপর কয়েক মিনিট পর পর ঢাকনা খুলে এভাবে নেড়ে দিতে হবে যাতে আচারের নিচটা লেগে না যায়। এখানে আমি চেক করে নিচ্ছিলাম আমার জলপাইটা কতটুকু সিদ্ধ হয়ে এসেছে। অলমোস্ট 60 to 70% সিদ্ধ হয়ে এসেছে। এবং আচারটা আমি বেশি দিন সংরক্ষণ করে রাখার জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ ভিনেগার ব্যবহার করব। আপনারা আপনাদের জলপাইয়ের পরিমাণ অনুযায়ী ভিনেগার ব্যবহার করবেন। এতে করে আপনারা আচারটা 6 মাস থেকে 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন। এভাবে কয়েক মিনিট পর পর জলপাইয়ের আচারটা নেড়ে দিতে হবে। আমার কাছে মনে হচ্ছিল একটু লবণ লাগবে, এই কারণে আমি একটু লবণ অ্যাড করেছি। এবং এখানে আগে থেকে গুঁড়ো করে রাখা কিছু 5 ফোড়নের গুঁড়ো রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দিব। আমার আচারটা তৈরি হতে আর 5 থেকে 7 মিনিট সময় লাগবে, তারপর কমপ্লিট হয়ে যাবে। পাঁচ মিনিট পর আমার আচারের কালারটা কত সুন্দর হয়ে এসেছে এবং জলপাইগুলো খুব পরিপূর্ণভাবে সিদ্ধ হয়েছে। অনেক সুন্দর একটা কালার এসেছে আর দেখতে অনেক লোভনীয় মনে হচ্ছে। আমি জলপাইয়ের যত আচার বানিয়েছি তার মধ্যে এটা বেস্ট। আপনারাও ট্রাই করতে পারেন এই রেসিপিটি। আমি এখানে একটা জলপাই ভেঙে দেখাচ্ছি কত সুন্দরভাবে জলপাইয়ের ভেতরটা সিদ্ধ হয়েছে এবং দেখতে অনেক সুন্দর হয়েছে। আপনাদের ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। ধন্যবাদ।